একদিকে দক্ষিণী পর্দায় ফিরছে পুরনো সেই মাস রাজা রবি তেজার শ্রীলীলার নতুন মাস জ্যাঠার আর ট্রেলারই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু এখানেই শেষ নয়। দক্ষিণ ইন্ডাস্ট্রিতে এখন আরও বড় খবর। থালাইবা রজনীকান্তকে নিয়ে ছড়িয়েছে অবসরের গুঞ্জন। সত্যি কি তাহলে শেষ হতে চলেছে এক কিংবদন্তির অধ্যায়? আর ঠিক এই সময়ে সঙ্গীত প্রেমীদের জন্য এলো এক বিশাল চমক। বাংলাদেশে আসছেন ভারতের মেলোডি কিং অরিজিৎ সিং। তাহলে শুরু করি আজকের ভিডিও। দক্ষিণী পর্দার মাস মহারাজা রবি তেজা ফিরছেন আবারও একদম নতুন ধামাকা নিয়ে। আর এবার তার সঙ্গে রয়েছেন ডান্স কুইন শ্রীলীলা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই জুটি ফের একসাথে বড় পর্দায় হাজির হতে চলেছে নতুন সিনেমা মাস জ্যাঠারাতে। সম্প্রতি রিলিজ হয়েছে সিনেমার অফিসিয়াল ট্রেলার। ২ মিনিট ৩১ সেকেন্ডের এই ট্রেলারে একসাথে অ্যাকশন, কমেডি, রোম্যান্স সবকিছু পারফেক্ট মিশ্রণ। একদম সেই ওল্ড স্কুল মাছ ফিল, যেটা দক্ষিণী সিনেমার আসল চার্ম। ট্রেলারে শুধু রবি তেজা নয়, নজর কেড়েছেন অভিনেতা নবীন চন্দ্রও। তার ডায়ালগ ডেলিভারি ও স্ক্রিন প্রেজেন্স সবই দর্শকদের প্রশংসা করেছে। সব ঠিকঠাক থাকলে মাস জাঠারা মুক্তি পাচ্ছে ১লা নভেম্বর থেকেই সব সিনেমা হলে। তাহলে এক কথায় দক্ষিণী সিনেমায় আবার ফিরছে মাস রাজা মোমেন্ট। আপনি কি তৈরি এই জাঠারার ধামাকা দেখার জন্য? এর আগে রবি তেজার মিস্টার বচ্চন নেটফ্লিক্সে দারুণ হিট হয়েছিল। আর একদিকে যখন রবি তেজা শ্রীলীলার মাস জ্যাঠারা নিয়ে চলছে উত্তেজনা, অন্যদিকে দক্ষিণী দুনিয়ায় আরও বড় আলোচনায় থালাইবার রজনীকান্ত সত্যি কি অবসরের পথে? দক্ষিণী সিনেমার থালাইবার রজনীকান্ত কিন্তু এবার কি সত্যি অবসরে যাচ্ছেন তিনি? এই এক খবরেই মঙ্গলবার সকাল থেকে কাঁপছে পুরো দক্ষিণ ইন্ডাস্ট্রি। বয়স পেরিয়েছে ৭০-এর ঘর, কিন্তু কাজের এনার্জি, চোখের আগুন আর পর্দায় সেই ম্যাজিক এখনও ঠিক আগের মতোই। ৫ দশকেরও বেশি সময় ধরে রজনীকান্ত শুধু সিনেমাই করেননি, তিনি বানিয়েছেন ইতিহাস। কিন্তু এবার শোনা যাচ্ছে তিনি হয়তো চিরতরে বিদায় নিতে চলেছেন অভিনয় থেকে। কলিউডের ঘনিষ্ঠ সূত্র বলছে, দক্ষিণের আরেক কিংবদন্তি কমল হাসানের সঙ্গে একটি বড় সিনেমা করার পরই রজনীকান্ত নাকি টানতে পারেন ক্যারিয়ারের পর্দা। হ্যাঁ, শোনা যাচ্ছে ২০২৭ সালে নেলসন দিলীপ কুমারের পরিচালনায় শুরু হবে এই স্বপ্নের প্রজেক্ট। বর্তমানে তিনি ব্যস্ত আছেন জেলার ২ সিনেমার শুটিং নিয়ে। কিন্তু অবসরের খবরটা কি সত্যি? এখানে আসছে বড় টুইস্ট। রজনীকান্ত বা তার টিমের কেউই এখনো আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেননি। আর ঠিক তখনই সঙ্গীত প্রেমীদের জন্য এলো সুখবর। ঢাকায় আসছেন অরিজিৎ সিং। বাংলাদেশে আসছেন সেই মানুষটা যার কণ্ঠ শুনে কত মানুষ প্রেমে পড়েছে, কেঁদেছে, আবার হাসিও পেয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আসছেন ভারতের মেলোডি কিং অরিজিৎ সিং, যার গান মানেই অনুভূতি, যার গলায় প্রেম, বেদনা আর স্মৃতির জাদু। তুম হি হো থেকে শুরু করে চান্না মেরেয়া, প্রতিটা গান যেন একেকটা আবেগের গল্প। আর সেই কণ্ঠ এখন এবার সরাসরি শোনা যাবে ঢাকায়। ট্রিপল টাইম কমিউনিকেশন ও টিকিট টুমোরো প্ল্যাটফর্ম ইতিমধ্যেই অনলাইন প্রচারণা শুরু করেছে। অর্থাৎ গুঞ্জন নয়, খবরটা সত্যি। তবে এখনো প্রকাশ হয়নি ঠিক কবে, কোথায় আর কেমন হবে এই লাইভ কনসার্ট। শেষবার তিনি যখন এসেছিলেন ২০১৬ সালে আর্মি স্টেডিয়ামে অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা শোতে, তখন হাজার হাজার মানুষ ভরে গিয়েছিল মাঠ। সবাই একসাথে গাইছিল তুম হি হো। আর সেই মুহূর্ত এখনো ভুলতে পারেনি কেউ।